নমস্কার সবাইকে। আর এই যে আমি কালকে এমসে গেছিলাম চোখের ডাক্তার দেখাতে। চোখে সামান্য কিছু প্রবলেম হচ্ছে, তার জন্য আমি এমসে গেছিলাম। কালকে সারাটা দিন এতটা ব্যস্ততার মধ্যে গেছে, সেই ভোর 5টায় বেরিয়েছি আর ঘরে রাত্রে 8টার সময় ঢুকেছি। এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে কালকে না কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো নতুন করে আজকে আবার একটা ব্লগ ভিডিও আমি শুরু করছি। সকালটা শুরু করলাম আমার ছাদ বাগান দিয়ে। আর আজকে বৃহস্পতিবার আর এক তো একাদশীতে আমরাও অন্ন খাই না, কারণ আমার শাশুড়ি মারা গেছে 6 মাস হলো। তো তার জন্য আমাদের 1 বছর একাদশী পালতে হবে। আর এই দেখো আমার এক এক করে ফুল তোলা শুরু হয়ে গেছে। সাদা জবা তুলেছি, এবার রানী কালারের জবা। আর দেখো আমার এই ছাদ বাগান, একবার তোমাদেরকে আমার এই ছাদ বাগান দেখাবো যে আমার ছাদে কত কী গাছ আছে। তো তো তোমাদেরকে বলে রাখি, আমার ছাদে 12 রকমের জবা আছে। তো সেটা তোমরা একটু আইডিয়া করতেই পারছো আমার এই ফুলের সাজিটা দেখে। আর এটা হলো বেবি পিঙ্ক কালার। এই কালারটা যে অসাধারণ একটা কালার, আর গাছটাতে ফুলও আমার দেয় খুব। আর এই যে পাশে একটা ফুল দেখাচ্ছি, এই ফুলটা না একদম একটা ইউনিক একটা কালার। এই কালারটার আমি সচরাচর দেখিই না। আর এটা হলো দোপাটিও মোটমাট আমার কাছে 3 রকমের কালেকশান আছে। এটা হলো লাল, একটা হলো লাইট রানী কালার, আর একটা আছে ঘিয়ে থোকা দোপাটি, একদম গোলাপ ফুলের মতন সেটা। এই যে ফুলটার কথা বলছিলাম, এই যে সেই ফুলটা। তো ছাদের এই যে যারা ছাদ বাগান করে তারা জানে এই গাছের পেছনে কতটা পরিশ্রম দিতে হয়। তো এটা হয়তো 2 মিনিটের ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু গাছের পেছনে অনেকটা পরিশ্রম দিতে হয়। আর আমি এই যে ছাদে সকালবেলায় গাছে জল দিতে আমি চলে এসেছি। আগে আমি গাছে জল দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার ছাদে গাছে সব গাছে জল দেওয়া হয়ে গেছে। আর ফুল তুলছি, ফুল তুলে আমার আর মন ভরছে না, কারণ এটা তুলে ওটা তুলে অনেক রকমের জগৎ। আর একটা অপরাজিতা, এটা আমার মহাদেবের জন্য অপরাজিতাও রয়েছে। তো বাইরের থেকেও লোকে আমার গাছে ফুল নিতে আসে, কারণ আমি ফুল দিই সবাইকে। তো যাই হোক, আর যে সকালবেলায় শুরুটা হলো ফুল তুলেই আমি এক্সারসাইজ করতে চলে এসেছি। যেহেতু ঘাড়ে না একটু সমস্যা আছে, এক্সারসাইজটা করলে না ঘাড়েরটা আমার ভালো থাকে, নাহলে সারাদিন একটা ব্যথা যন্ত্রণা নিয়ে আমাকে কাটাতে হয়। তো এটা আমি ইউটিউবে দেখে আমি ঘাড়ের এক্সারসাইজগুলো করেছি। তো করে না সারাদিন একটা খুব আরামের সাথে আমি থাকি। আর এক্সারসাইজ না করলে সারাটা দিন খুব কষ্টতে থাকে আমি। তো যাই হোক, এই যে আমি এক্সারসাইজটা করে নিচ্ছি। তো এক্সারসাইজ আমি মোটমাট 15 মিনিট করি আমি এক্সারসাইজ। তো তারপরে এক্সারসাইজ করার পরে আমার সকালবেলায় এই চাটা দিয়ে, আর এই চাটা যখন খাই, আমার সামনে জানলাতে একটা বাগান মতন আছে, ওই বাগানটা দেখে আর চাটা খাই। আর একটু বলতে পারো সকালবেলাটা আমি নিজের সাথে সময়টা কাটাই। সারাদিন এত ব্যস্ততার মধ্যে বা কাজের মধ্যে থাকা হয়, তো নিজের সাথে সময়টা দেওয়া হয় না। তো এই সকালবেলায় আমি 10 মিনিট বলো 15 মিনিট বলো, আমি পুরো নিজের সাথে এই সময় কাটিয়ে নিই। তো যাই হোক, চাটা খাওয়ার পরে আমি এই যে বাসি কাজগুলো আমার করে নিচ্ছি। বিছনা তোলা, বিছনা পরিষ্কার করা, বিছনা টিছনা গুটিয়ে গাটিয়ে তারপরে আমি আর তোমাদেরকে দেখাই, দেখো আমার ঘরে কে ঢুকেছে, একটা গিরগিটে বাবু। যাও 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 যাও। অনেকক্ষণ চেষ্টা করেছে ওনাকে তাড়ানোর। ওনার এতইটা আমাদের ঘর পছন্দ হয়েছে, উনি আর যাবেন না। অতএব ওনাকে ওনার মতন ছেড়ে দিয়ে আমি নিজের কাজে লেগে পড়লাম। আজকে সবাই ভাবছে আজকে চুড়িদার পরে ঘর মুছছে, কারণ আমি বাজারে যাব, কিছু পান পাতা আর কিছু সবজি বাজার আনতে যাব, এর জন্য আমি চুড়িদারটা পরে নিয়েছি। আর দুধের মাসিটাও আসবে দুধ দিতে, তো খালি বসে থাকতে পারছি না, ভাবছি যে কাজগুলো করে নিই। তা আমি সবজি বাজার নিয়ে চলেও এসেছি।
তাই এই যে আমার সবজি বাজার তোমাদের সাথে দেখাচ্ছি, এই যে ঝিঙে, পটল, কুমড়ো, যাই হোক এইগুলো আমি বের করে রাখছি। এইগুলো আমি এবার ফ্রিজে গুছিয়ে রেখে দেবো। যা গরম পড়েছে, এইগুলো তো বাইরে থাকলে সব সবজি কালকের মধ্যে সব নষ্ট হয়ে যাবে। তো ওর জন্য বাজার থেকে এসেই আগে সবজিগুলো দেখছি যে কী কী সবজি কোনগুলো ফ্রিজে রাখা যায়, কোনগুলো, এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আমি। ফ্রিজে সবজিগুলো রাখা হয়ে গেছে। এবার আমি বাথরুমে স্নান করেও চলে এসেছি। তোমরা আবার ভেবো না আমি ঠাকুরকে হাত দিয়ে প্রসাদ দিচ্ছি। আমি এখানে ক্যামেরাটা সামনের দিকে করে রেখেছি, তো হতে পারে যে আমি হাত দিয়ে দিয়েছি, হাত দিয়ে দিইনি এটা। আর এটা দেখো ফুল দিয়ে আমার ঠিক করে সিংহাসন, ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছে, কি সুন্দর লাগছে। এইটা আমি মানে 2-3 বার তো দেখি আমার ঠাকুরের আসনটা। আর আমি রান্নাঘরে চলে এসেছি এখন। আর যেহেতু আমার ভাত খাবো না, রুটি খাবো, তার জন্য আমি ধোকা, আলু দিয়ে ধোকার তরকারি বানাবো। অ্যাকচুয়ালি ধোকাটা আমি গত শনিবার বানিয়ে রেখেছিলাম, তো আজকের দিনে করব বলে, তো সেই আলু দিয়ে ধোকা দিয়ে বানাচ্ছি। অ্যাকচুয়ালি একটু চটপটা যদি না বানানো হয় না নিরামিষ সবজিটা, তো বাচ্চারা কিন্তু খেতে চায় না। এটা একটু যদি নিরামিষ সবজি একটু চটপটা করে করব, আমার ছেলেও কোনোই করবে না, বিরক্ত করবে না, যে খাওয়ানে কোনো সমস্যা করবে না। এটা নিরামিষ, সেটা করব, খেতে খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে। আলুতে ধোকার তরকারি। আমি কিছু কিছু দিদিভাইদের ভ্লগ দেখি, তো তারা কি সুন্দর করে ভিডিও এডিটিং করে। আমি নতুন তো একটু চেষ্টা করছি তাদের মতন করে করার, আর নতুন নতুন কিছু শিখছি তাদের থেকে। তো যাই হোক, ধীরে ধীরে হয়তো শিখেই যাব। তো
তো প্রথম তো একটু ভিডিওটা ক্যামেরাটার একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এটা করতেই হয়ে যাবে। আর খুব সুন্দরও করেন অনেকে ভিডিও। আর দেখো আমি এর মধ্যে ধোকাটা দিয়ে দিয়েছি। আর আমার বলাটায় একটু হয়তো অসুবিধা হচ্ছে, তো যাই হোক তোমরা একটু দেখে নিও আমার এই যে দুপুরের খাবারটা তৈরি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর কোথায় কিছু ভুল করলাম সেটাও তোমরা কমেন্টে প্লিজ জানিও। আজকের মতন টাটা।